মোবাইল ফোন ব্যবহারের মেলা 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 ধরন আছে। এর মধ্যে কিছু উৎকৃষ্ট, কিছু নিকৃষ্ট, কিছু সাধারণ, কিছু অসাধারণ। আজকের এই অনুষ্ঠানের চালক হচ্ছে আমি, সুতরাং এই অনুষ্ঠান চালু অবস্থায় চালকের কিছু বলার ঠিক না। আমি ছেড়ে গেলাম আপনাকে, কিন্তু আপনি তো ছেড়ে গিয়ে নিজে বেঁচে গেলেন, আমাকে ফেলে গেলেন একটা সমস্যায়। তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নামটি যথেষ্ট, হানিফ সংকেত। উপস্থাপনার মাধ্যমে কোনো ব্যক্তি এতটা জনপ্রিয় হতে পারেন সেটা তাকে না দেখলে বিশ্বাস করাটা কঠিন। হানিফ সংকেত বাংলাদেশে বিনোদন জগতে সেরা ব্যক্তিত্ব হিসেবে যার নাম বিভিন্ন জনসমীক্ষা বা জরিপে উঠে এসেছে বারবার। এই নামে দ্বিতীয় পরিচয় নেই। হানিফ সংকেত নামটাই প্রতিষ্ঠান। এক জীবনে যা দেখিয়েছেন এবং করেছেন তা অতুলনীয়। তার মতো বহুমুখী প্রতিভাধর আর কেউ নেই। বিবিসি জরিপে বলেছে বিশ্বের ৭৫% বাঙালি ইত্যাদি অনুষ্ঠান দেখেন। এই অনুষ্ঠানের পরিচালক এবং উপস্থাপককে সবাই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। তাকে বলা হয় বাংলাদেশের মৌলিক অনুষ্ঠানের জনক। তার পরিচালিত বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি সারা বাংলাদেশবাসীর প্রায় ৭০% মানুষের কাছে পরিচিত। উপস্থাপনায় নিজের প্রতিভা বিকশিত করার পাশাপাশি পরিচালনার দিক দিয়েও ওই সময় আয়ত্ত করে নেন তিনি। এর ফলে ১৯৮৯ সালে নিজেই পরিকল্পনা ও সঞ্চালনায় শুরু করেন নতুন ম্যাগাজিন অনুষ্ঠান, নাম দেন ইত্যাদি। তখন ৩ মাস পর পর ইত্যাদি প্রচার হতো বিটিভিতে। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, ভালো দিক, অনুপ্রেরণাদায়ক ব্যক্তির গল্প উঠে আসতো ম্যাগাজিন অনুষ্ঠানে। তবে সেই জাদুতে এটি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। সেটা হলো হানিফ সংকেতের উপস্থাপনার কৌশল। আর কথা বলার ভঙ্গিমা মুগ্ধ করে সবাইকে। ধীরে ধীরে ইত্যাদি হয়ে যায় দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, যা এখনও সাফল্যের সঙ্গে প্রচার হচ্ছে। ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিভিন্ন অনুপ্রেরণামূলক ঘটনার পাশাপাশি বিভিন্ন জনসচেতনমূলক দিক সমাজে উপস্থাপন করেন। তিনি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান মানুষের পাশাপাশি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী মানুষের জীবন সংগ্রাম সারা দেশবাসীর কাছে তুলে ধরেছেন সমানভাবে। হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের অনেক পূর্বে বিভিন্ন মহাদেশে অনেক দেশের বিখ্যাত সব ঐতিহাসিক স্থানের বিবরণ সচিত্র তুলে ধরেছেন দর্শকদের সামনে। নতুন নতুন ও বিরল প্রতিভার বিভিন্ন মানুষকে খুঁজে বের করে তাদের ইত্যাদির মাধ্যমে সারা বাংলাদেশে বিখ্যাত মানুষে চিহ্নিত করার দক্ষতা রয়েছে তার মধ্যে। এই অনুষ্ঠানের মাধ্যমে হানিফ সংকেত দেশের সংস্কৃতি অঙ্গনে বহু শিল্পীকে খ্যাতি এনে দিয়েছে। এই তালিকায় আছেন অভিনেতা আব্দুল কাদের, আফজাল শরীফ, কমল ঘোষ, শিল্পী আকবর প্রমুখ। এছাড়া বাংলা চলচ্চিত্রে অমর নায়ক সালমান শাহ সর্বপ্রথম ইত্যাদিতে মডেল হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে বাংলাদেশের গায়ক গায়িকাদের নামও রয়েছে। তাদের মধ্যে প্রথমে বলা যায় গায়িকা মমতাজ বেগম। এর কথা ২০০০ সালে তিনি প্রথম গান পরিবেশন করেন ইত্যাদি অনুষ্ঠানে। তারপরে তার পরিচিতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। অ্যালবামে গান করার পাশাপাশি অনেক বাংলা সিনেমায় কণ্ঠ দিয়েছেন। তার অনুষ্ঠানে গান করে জনপ্রিয়তা হয়েছেন রিক্সা চালক গায়ক আকবর। তিনি হাত পাকা বাতাসে গানটি গেয়েছিলেন আর এই গানে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এই গানের সৌজন্যে গায়ক আকবর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। তার অনুষ্ঠানে গান পরিবেশন করে জনপ্রিয়তা পেয়েছেন অসংখ্য শিল্পী। তাদের মধ্যে রয়েছেন নকুল বিশ্বাস ও বিখ্যাত গায়ক এন্ড্রু কিশোর। ৯০-এর দশকে মাঝামাঝি এন্ড্রু কিশোর ইত্যাদিতে আসেন গায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। হানিফ সংকেত বই লেখক হিসেবেও খুবই পরিচিত একজন মানুষ। তিনি বেশ কিছু বই লিখেছেন। তার মধ্যে রয়েছে উপন্যাস, কলাম সংকলন, ব্যঙ্গ ও রম্য রচনা, রম্য সাহিত্য, সমকালীন গল্প, ২১শে পদক ২০১০, জাতীয় পরিবেশ পদক ২০১৪, মেরিল প্রথম আলো পুরস্কার ২০০৫, অনেক পুরস্কারে ভূষিত হন তিনি। হানিফ সংকেতের জীবনী সম্পর্কে আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে বা আপনি যদি প্রদত্ত তথ্যে কিছু ভুল খুঁজে পান তাহলে অবিলম্বে মন্তব্য এবং ইমেইলে আমাদের লিখুন। আমরা এটি আপডেট করতে থাকব। ধন্যবাদ।